নমস্কার, আমি শঙ্কর আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন কৃষি দর্পণ চ্যানেল। এবছর শীত পড়ার কারণে অনেকের ধানই পর্যাপ্ত পরিমাণে জোর দিচ্ছে না, অর্থাৎ নোনার সমস্যা রয়েছে বা শিকড় ঠিকঠাক গতিতে এগোচ্ছে না। তো শিকড় এগোবে এবং আপনার ধানের গাছ সবুজ থাকবে, সতেজ থাকবে। এই জন্য আপনার জমিতে এই মুহূর্তে কি কি সার প্রয়োগ করা যেতে পারে, সার প্রয়োগের নিয়ম কি, কতটা করে সার আপনারা প্রয়োগ করবেন, কোন সময় করবেন, সেই জন্য আজকের এই ভিডিও। নমস্কার, আমি শঙ্কর আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন কৃষি দর্পণ চ্যানেল। কৃষি দর্পণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মূলত আজকে আমরা পটাশ সার, ইউরিয়া, সালফার এবং এর পাশাপাশি হিউমিক অ্যাসিডের ব্যবহার করব। কতটা করব, কিভাবে করব মিশ্রণটা, তার জন্য দেখতে থাকুন আমার এই ভিডিও। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তবে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা পটাশ সারের সাথে সালফার মিশিয়ে নেব। মূলত আমি দেখানোর জন্য এখানে অল্প কিছু পটাশ নিয়েছি। 1 বিঘে জমিতে আপনারা 10 থেকে 12 কেজি মতো পটাশ ব্যবহার করতে পারেন। আর যেই সালফারটা আমি মেশাচ্ছি এটি 80% সালফার WDG ফর্মে রয়েছে। এটা আপনারা বিঘে প্রতি 2 থেকে 3 কেজি হারে ব্যবহার করতে পারেন। আমার এখানে এই যে মিশ্রণটা আমি তৈরি করছি এটি মূলত 1.5 বিঘে জমির জন্য। তো আমি অল্প সারে কি করে এগুলো মেশাই সেটা আপনারা দেখতে থাকুন। পটাশের সাথে প্রথমে সালফারের মেশানোর কারণ এতে ভালো মিশ্রণ তৈরি হবে, কারণ ইউরিয়ার সাথে আগেই যদি আমি সালফার মিশিয়ে দিই তাহলে কিন্তু মিশ্রণের যে গুণগত মান সেটা কিন্তু খারাপ হতে পারে। এর জন্য আগে আমি সালফারটা পটাশের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশ্রণটা আপনারা তৈরি করবেন। দেখুন, এখানে পটাশ দেওয়ার মূল কারণ হলো গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। সালফার দেওয়ার কারণ গাছের সবুজ ভাব বজায় থাকা, শিকড়ের বৃদ্ধি। এছাড়াও সালফার ছত্রাকনাশক হিসেবে ধানে কাজ করে। এইভাবে আপনারা মেশাবেন। মেশানোর পর বাজার চলতি, এটা আমি মেপে নিয়ে এসেছি, খুব ভালো একটি হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিডের ব্যবহার আপনারা বিঘে প্রতি 500 গ্রাম। 1.5 বিঘে জমিতে আমি 800 গ্রাম মতো হিউমিক অ্যাসিডের ব্যবহার করছি। দেখুন এর কত সুন্দর কোয়ালিটি। এই যে ফ্লেক্সটি, এগুলো বাজার চলতি বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, যেটি আপনার নিকটবর্তী কীটনাশকের দোকানে পাওয়া যাবে ভালো, সেটি আপনারা ব্যবহার করবেন। এই তিনটির যে মিশ্রণ রয়েছে সেটি এইভাবে আপনারা মিশিয়ে নেবেন। হিউমিক অ্যাসিড দেওয়ার উদ্দেশ্য যাতে দ্রুত যে মাটিতে খাবার রয়েছে সেই খাবার গাছের সবুজ পাতায় এবং কাণ্ডে পৌঁছায়। এটা হলো হিউমিক অ্যাসিড দেওয়ার মূল উদ্দেশ্য। এইভাবে মিশ্রণটা তৈরি করার পর দেখুন এতটুকু জল কোনো ভাব নেই। এতে এর কার্যকারিতা এবং এর ছড়াতে খুব সুবিধা হবে। এই তিনটি মিশ্রণকে একসাথে করার পর আমরা এবার এটিকে ইউরিয়ার সাথে মেশাবো। ইউরিয়ার সাথে মেশানোর জন্য মূলত আমার এই পাশে ইউরিয়া রয়েছে। আপনারা বিঘে প্রতি 10 কেজি হারে ইউরিয়ার ব্যবহার করতে পারেন। যদি মনে হয় গাছের জোর খুব কম এবং নোনার সমস্যা অনেক বেশি রয়েছে, সেক্ষেত্রে ইউরিয়া বিঘে প্রতি আরও 2-1 কেজি বাড়ানো যেতে পারে। অর্থাৎ আমি যে মিশ্রণটি তৈরি করছি
সেক্ষেত্রে আপনারা বিঘা প্রতি 10 থেকে 12 কেজি পটাশ সার, বিঘে প্রতি ইউরিয়ার পরিমাণ 10 থেকে 12 কেজি, সালফার বিঘে প্রতি 2 থেকে 3 কেজি, এর পাশাপাশি হিউমিক অ্যাসিড, খুব ভালো যদি হিউমিক অ্যাসিড হয় বাজার চলতি, সেটি আপনারা বিঘে প্রতি 1 কেজি হারে ব্যবহার করতে পারেন। এই যে মিশ্রণ তৈরি হয়ে গেছে, ইউরিয়া ব্যবহার করলে তাৎক্ষণিক গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটে এবং গাছকে গাঢ় সবুজ মনে হয়। এই যে মিশ্রণটি আমি তৈরি করলাম, লক্ষ্য রাখবেন এই মিশ্রণ যেন খুব বেশিক্ষণ ফেলে না রাখা হয়। অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিটের মধ্যে এই মিশ্রণ কিন্তু আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। ভালো করে মিশ্রিত সার আপনারা এরপরে আপনাদের যে জমি আছে সেখানে ছড়িয়ে দিন। এই সার এবং এই যে মিশ্রণ, এটা ম্যাজিকের মতো আপনার ধানের জমিতে কাজ করবে আশা করছি। যদি আপনারা এই মিশ্রণ আপনাদের জমিতে ব্যবহার করেন তবে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর। যদি ডোজ নিয়ে কারো কোনো সন্দেহ থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব আপনারা করে রাখতে পারেন এবং চাষি বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন। চলুন মাঠে ছড়ানো শুরু করা যাক। ছড়ানোর সময় মাঠে ছিপছিপে যেন জল থাকে এরকম। এর পাশাপাশি এই যে মিশ্রণটি আপনি ব্যবহার করবেন এটা চেষ্টা করবেন বিকেলের দিকে ব্যবহার করার, অর্থাৎ দুটো আয়োডের পরে, এবং খুব ভালোভাবে আস্তে আস্তে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন।